কবরওয়ালার কাছে ধন দৌলত চাওয়া হয়, কবরওয়ালাকে সুখ শান্তির মালিক মনে করা হয়, কবরওয়ালাকে হায়াত মৌতের মালিক মনে করা হয়, কবরওয়ালাকে সন্তান দেওয়া না দেওয়ার মালিক মনে করা হয়। এটা খালেস শিরিক। তাহলে যারা এই শিরিক করবে, এই শিরিক কি আল্লাহ কখনো ক্ষমা করবে? কখনো ক্ষমা করবেন না। তাহলে এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। মুসলমান ছাড়া, মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। মুসলিম মানি আত্মসমর্পণকারী। আল্লাহর হুকুম, রসুলের সুন্নাহর সামনে আমার কোনো মত নাই, আমার কোনো বক্তব্য নাই, আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই, আমার কোনো বাক স্বাধীনতা নাই। আমার বাক স্বাধীনতা, আমার ব্যক্তি স্বাধীনতা, আমার চিন্তা, আমার বিজ্ঞান, আমার শিক্ষা, আমার মডারেট, আমার আধুনিকতা, আমার আধুনিক ডেমোক্রেসি, আমার কল্যাণ রাষ্ট্র, সব কিছু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আন্ডারে হতে হবে। আমি যেহেতু এই কালিমা পড়ছি, আমি আমার বাগডোর, আমার জীবনের বাগডোর আল্লাহ রসুল হাতে দিয়ে দিছি। আল্লাহর হুকুম, রসুলের সুন্নাহর বাহিরে কোনো ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা চলবে না। তাহলে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা বলে মুসলমানকে ঈমান ইসলাম থেকে দূরে সরানো যাবে? তাহলে আমার রাজনৈতিক বক্তব্য বলে আল্লাহর সাথে শিরিক হয়, রসুলের সাথে নাফরমানি হয়, এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না। রাজনৈতিক বক্তব্য কি রসুলের আদর্শের বাহিরে হতে পারবে? রাজনৈতিক বক্তব্য কি শিরিকি বক্তব্য হতে পারবে? কখনো নয়। যেই রাজনীতি করতে হলে আমাকে শিরিক করতে হবে, যেই রাজনীতি করতে হলে আমাকে কুফর করতে হবে, যেই রাজনীতি করতে গেলে আমাকে মূর্তি পূজা, দেবদেবী পূজা, কবর পূজাকে স্বীকৃতি দিতে হবে, ওই রাজনীতি আমি করব না, করব না, করব না। এটাই হলো মুসলমানের পরিচয়। এমপিগিরি করতে গিয়ে যদি আমি ইমানহারা হয়ে যাই, তাহলে কি আমি সফল হইলাম না নাকাম হইলাম? কথা বলেন। আমার জন্য কি এমপি হওয়া ফরজ না মুমিন হওয়া ফরজ? আমার জন্য কি দেশের প্রধানমন্ত্রী হওয়া ফরজ না আমার জন্য আমার ইমান সেভ করা ফরজ? তাহলে যেই তরিকায়, যেই পদ্ধতিতে ইমান সেভ করা যাবে, যেই তরিকায় আমার আকীদার মধ্যে তাও কোনো শিরিক এবং কুফর ঢুকানো হবে না, আমি ওই তরিকায় কোরআন সুন্নাহর সঠিক পদ্ধতিতে মুহাম্মদে আরবিকে একমাত্র আদর্শ মেনে আমি আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্র পরিচালনা করতে হবে কোরআন সুন্নাহর আন্ডারে থেকে। কোরআন সুন্নাহর সীমানার বাহিরে গিয়ে আমাকে কোনো দায়িত্ব আল্লাহ রসুল দেয় নাই। কথা বুঝতেছেন আপনারা? তাহলে আমরা কি শিরিককে সাপোর্ট করব? মূর্তি পূজা, মূর্তি বানানো, মূর্তি বসানো, মূর্তির সামনে 3 মিনিট চুপ করে দাঁড়িয়ে থাকা, নীরবতা পালন করা, মূর্তিকে ফুল দেওয়া, মূর্তির সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করা, এগুলো কোনোটা জায়েজ আছে? সব হারাম, কবিরা গুনাহ। আমাকে এত সুশীল হওয়ার জন্য আল্লাহ বলে নাই। আমাকে আল্লাহ তাআলা আধুনিক রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র বানানোর জন্য বলে নাই। আমাকে আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সকল আদিয়ানে বাতিলা, বাতিল ধর্মের উপরে একমাত্র সঠিক ধর্মকে বিজয় করার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে। আমি শিরিকেরও সমর্থন করলাম, কুফরেরও সমর্থন করলাম, আর এদিক দিয়ে আমি বললাম যে এগুলো আমার রাজনৈতিক বক্তব্য, ওটা আমার কৌশলগত আলোচনা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনারে আল্লাহ ইলম দিয়েছে, আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে বাক শক্তি দান করেছে, আপনি বুঝতে পারতেছেন, এটা আপনার হিকমত। কিন্তু সাধারণ মানুষ তো এটা বুঝবে না। সাধারণ মানুষ কি এটা বুঝবে? এটা 4 ভাগের 1 ভাগ দাও। সাধারণ মানুষ কি এই কথাটা বুঝবে? আলাবোলা মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, দিন মজুরি করে, তারা বলবে যে যেহেতু এই গুনবী সাহেব এই ওয়াজ করছে যে হিন্দুরা মূর্তি পূজা করবে, এতে আমাদের কোনো সমস্যা নাই, হ্যাঁ, তাহলে উনি মনে করবে তাহলে এটা মনে হয় ঠিক আছে, মূর্তি পূজাটা করবে কি করবে না? এই কথা কোশ্চিন কালেও বলা যাবে না। মূর্তি পূজাকে সাপোর্ট করা যাবে?
বুঝেন না মনে হয়? আপনি চুরি করেন না, ডাকাতি করেন না, টেন্ডারবাজি করেন না, চাঁদাবাজি করেন না, রাহাজানি করেন না, দর্শন করেন না, ইয়াবা ব্যবসা করেন না, ইয়াবা খান না, ডাইল খান না, ফেন্সিডিল খান না, আপনি হলমার্কের সাথে জড়িত না, বেগম পাড়ায় বাড়ি বানান নাই, আপনি খুন করেন না, অন্যায়ভাবে আত্মসাৎ করেন না। কিন্তু যারা এই সকল অন্যায় করে তাদেরকে সাপোর্ট দেন, তাদেরকে সেভ করেন, তাহলে আপনিও তাদের মধ্য থেকে একজন। ঠিক তেমনিভাবে ফিকহের কায়দা আছে, রেজা বিল কুফরি কুফরুন। কেউ যদি কুফুর শিরিক হতে দেখে সন্তুষ্টি প্রকাশ করে তাহলে কুফুর শিরিক আইনে কুফুর শিরিকের মধ্যে শামিল হবে। আমরা নিজেরা যেমনিভাবে করবো না, আমরা নিজেরা যেমনিভাবে বলবো না, করব না, অন্যদেরকেও আমরা করতে দিব। কারণ আমাদের বিশ্বাস হলো ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে। কি বলেন? আপনাদের এই বিশ্বাসে কোনো কমতি আছে নাকি? যদি কারো এর ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ থাকে অথবা মনে মনে এই অতি মানবতা দেখান, হ্যাঁ, নিজেকে অতি সুশীল দেখান, মানবিকতার দিক থেকে অতি মানবিকতা, সুশীলের দিক থেকে অতি সুশীলতা দেখান, অতি উদারতা দেখায় যদি বলেন না না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তারাও তাদের এই কুফর শিরিকের উপরে থেকে মৃত্যুবরণ করার পরে স্বর্গে যাবে, তাহলে তারা স্বর্গে যাক বা না যাক আপনি নিশ্চিত জাহান্নামে। কাফেরদের কুফুরের ব্যাপারে, মুশরিকদের শিরিকের ব্যাপারে সন্দেহ পোষণ করা, তারা যে জাহান্নামী, তারা যে মুমিন না, এই ব্যাপারে যদি আপনি সন্দেহ পোষণ করেন, তাদের আদর্শ যে আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এই ব্যাপারে যদি আপনি সন্দেহ পোষণ করেন তাহলেও আপনার ঈমান নাই। নওয়াকিদুল ঈমানের একটা কাফের মুশরিকদের কুফর শিরিকের ব্যাপারে সন্দেহ পোষণ করা। তারা যে কাফের, তারা যে মুশরিক, তারা যে জাহান্নামী, এ ব্যাপারে আপনার সন্দেহ হওয়ার কি নাই? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। কখনো কাফির মুশরিকদের এমন হবে না যে তারা কাফের অবস্থায়, মুশরিক অবস্থায় মৃত্যুর পরে কখনো জান্নাতে যেতে পারবে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, কখনো এমন হবে না যে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, এবং এমনও হবে না যে আল্লাহ তাদেরকে ফাঁক করে কোনো রাস্তা দেখাইয়া দিবেন। ইল্লা তরিকা জাহান্নাম, তাদের একমাত্র রাস্তা জাহান্নামের রাস্তা। কতদিনের জন্য? খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা আবাদুল আবাদ থাকবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এবং এই জাহান্নামীরা, কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা, মুরতাদেরা, শাতিমুর রাসূলেরা, এরা চিরস্থায়ী জাহান্নামে যে থাকবে এটা আল্লাহর জন্য অতি সহজ। ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, আল্লাহ কখনো তাদেরকে ফাঁক ফুকরের রাস্তা দেখাবে না। ফাঁক ফুকরের রাস্তা আপনারা বুঝেননি, বুঝবেন, সহজে বুঝবেন। গ্রামের বাড়িতে মায়েরা, বাবারা ছেলেদের উপরে রাগ করে না? বিভিন্ন কারণে রাগ করে বউকে গিয়ে, ছেলের মাকে গিয়ে বলে, আজকে যদি তোমার ছেলেকে ঘরে জায়গা দাও অথবা খাবার দাও, তোমাকেও ঘরে জায়গা দিব না বা খাবার দিব না। বলে কি বলে না? মা কি খাবার দেয় না দেয় না? হ্যাঁ, এটা হলো মা। বেচারি কত বকা শুনে, এরপরেও ফোলাফাইনের জন্য, সন্তান সন্ততির জন্য তার জীবন শেষ। এজন্য মাকে কখনো কষ্ট দেওয়া যাবে? তো বাবাকে দেওয়া যাবে? মা বাবা কাউকেই কষ্ট দেওয়া যাবে না। আবার মা বাবা যদি শিরিক করতে বলে ওটা মানা যাবে? হ্যাঁ, মা বাবা যদি কুফুর করতে বলে, মা বাবা যদি বলে তোমার খালাতো ভাই আসছে, তোমার বউটাকে নিয়ে একটু হ্যাংশেপ করায় নিয়ে আসো, করা যাবে? খবরদার, মা বাবার কোনো গুনাহের কথা, গুনাহের হুকুম, গুনাহের আদেশ, কুফুর শিরিকের আদেশ শোনা যাবে না।